রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক ময়মনসিংহ বিএনপির বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ নোমান। নোমান, বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ সারা জাবিন, আপনাকে প্রায় আধা ঘন্টার উপর হতে চললো যে বিএনপি যে সিনিয়র তারেক রহমান আছেন তিনি কিন্তু বক্তব্য রাখছেন এবং বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছেন। আপনি যেমনটি বলছিলেন যে রাষ্ট্র পুনর্গঠনের যে 31 দফা প্রণয়ন করা হয়েছে, সেই 31 দফার মধ্যে কিন্তু কথা বলা হচ্ছে এবং বিভিন্ন মানুষজন বিভিন্ন যে বিএনপির যে 360 জন ডেলিগেট এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছে তারা কিন্তু বিভিন্নভাবে প্রশ্ন করছেন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এবং তারেক রহমান কিন্তু সেটি সরাসরি কিন্তু প্রশ্নের উত্তর দিচ্ছেন, যেটি জানা আছে সেটিও জানতে পারছে। এবং আমরা যে বক্তব্য শুনছি সেই বক্তব্য থেকে আমরা দুইটি বিষয় আসলে সবচেয়ে বেশি এখন পর্যন্ত আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে পেয়েছি। এর মধ্যে একটি হচ্ছে যে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে, যদি কখনো বিএনপি ক্ষমতায় আসতে পারে, জনগণ যদি ক্ষমতায় আনে, তাহলে তারেক রহমান যেটি বলেছেন যে প্রাথমিক শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে। এবং তিনি মনে করেন যে প্রাথমিক শিক্ষার যদি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং শিক্ষকদের যদি সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়, তাহলে কিন্তু একটি রাষ্ট্র শুরু থেকেই আসলে নৈতিকতা নিয়ে আসলে এই একটি রাষ্ট্র গড়ে উঠবে বলে তিনি মনে করেন। এবং আরেকটি বিষয় তিনি বলেছেন, যেটি হচ্ছে যে যারা পড়াশোনা শেষ করেছে, অর্থাৎ অনার্স মাস্টার্স কিংবা স্নাতকোত্তর যারা করেছেন, তাদের যে এক বছর সময়ের মধ্যে যদি তারা কোনো চাকরি না পায়, বেকার থাকেন, তাহলে তাদের জন্য কিন্তু ভাতার ব্যবস্থা করা হবে এবং সেই ভাতার জন্য কিন্তু তারা এবং এক বছরের মধ্যেই চেষ্টা করবে সরকারের পক্ষ থেকে চাকরি ব্যবস্থা করার জন্য অথবা যে কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করার জন্য। মোদ্দা কথা, বিগত সরকারকে, আওয়ামী লীগ সরকারকে অবৈধ বলেছেন যে এই সরকারকে, যে গত সরকারের যত অনিয়ম দুর্নীতি আছে সবগুলো অনিয়ম দুর্নীতির বিচার করে তিনি এই ছিল আসলে তারেক রহমান নিয়ে আমার কাছে সর্বশেষ খোঁজখবর। ফিরছি স্টুডিওতে। নোমান, আপনাকে ধন্যবাদ।